আপনাদের একটা দারুণ ভিডিও দেখাই। প্রখ্যাত একজন শিল্পী গানটা গেয়ে গেছেন। দেখেন এখানে ভুলটা কোথায়? আমাদের বাংলা বাক্য থেকে কিছু প্রশ্ন হয় যেগুলো হচ্ছে প্রচলিত ভুল। আমরা এই ভুলগুলো শুধরাতে পারি না। দেখেন একটু গানটা গানটা একটু দেখেন। দেখেন। খাইরুন লো তোরে লম্বা মাথার কেশ, চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুন লো দাঁড়ান, দাঁড়ান। একটু 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 স্পিড একটু কমায় দেই দেখেন। খাইরুন লো তোরে লম্বা মাথার কেশ, চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুন লো ওকে, ফাইন। দেখছেন কি বলছে? খায়রুন লো তোর লম্বা মাথার কেশ। খায়রুন লো তোর লম্বা মাথার কেশ। লম্বা মাথার কেশ এটা বলছে না? আচ্ছা, এইখানে দেখেন ভুলটা কোথায়? আমরা খায়রুনের একটা প্রতিকৃতি আঁকি। দেখেন এই হচ্ছে ধরেন খায়রুন, এই হচ্ছে খায়রুন তার চুলগুলো। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে খায়রুন তার চুল। ওকে ওকে ওকে, ফাইন। বাক্যটা লক্ষ্য করুন তো, খায়রুন লো তোর লম্বা মাথার কেশ। লম্বা মাথার কেশ, লম্বা মাথা নাকি মাথার লম্বা কেশ, এই ব্যাপারটা লক্ষ্য করেন। বলছে লম্বা মাথার কেশ। খায়রুন লো তোর লম্বা মাথার কেশ। আচ্ছা, লম্বা মাথার কেশ, মানুষের মাথাটা তো এরকম গোলগাল হয়। যেমন দেখেন আমার মাথা মিষ্টি কুমড়ার মতো। মানুষের মাথা কার মতো হয়? গোলগাল হয়, তাই না? আপেলের মতন হয়, পৃথিবীর মতো হয়। মানুষের মাথা কখনো লম্বা হতে দেখছেন? গানের অর্থটা যদি চিন্তা করেন তাহলে খায়রুন লো তোর লম্বা মাথার কেশ, তাহলে মানে এই হচ্ছে খায়রুনের মাথা, এই হচ্ছে খায়রুন। তাহলে মানুষের মাথা কি ওরকম? খায়রুন কি এটা কার্টুন? না। তাহলে শুদ্ধ বাক্যটা কি হবে? এই হচ্ছে খায়রুন, এই হচ্ছে তার চুলগুলো লম্বা। কি লম্বা? কেশগুলো লম্বা। খায়রুনের মাথা কি লম্বা? না। তাহলে সঠিকটা কি হবে? খায়রুনের কেশগুলো লম্বা। কি লম্বা? খায়রুনের কেশগুলো লম্বা। তাহলে খায়রুনের কি লম্বা? কেশগুলো লম্বা, তাই না? তাহলে এই বাক্যটা সঠিক কি হবে? খায়রুন লো তোর মাথার লম্বা কেশ। তাহলে শুদ্ধ কি হবে? মাথার লম্বা কেশ। মাথার লম্বা কেশ, তার মানে কি লম্বা? মাথার লম্বা কেশ। তাহলে মাথার লম্বা কেশ অর্থাৎ মানুষের বা খায়রুনের চুলগুলো লম্বা। ক্লিয়ার? এটা মনে থাকবে। যারা এটা দেখছেন দয়া করে গানের নিচে এটা কমেন্ট করেন যে বাক্যটা ভুল, বাক্যটা ভুল। এটা একটা অপপ্রয়োগ। অনেকটা কার মতো, ওই যে আমরা বলি না খাঁটি গরুর দুধের চা নাকি গরুর খাঁটি দুধের চা, এই দুটো বাক্যই ভুল। একটু দেখেন তো, খাঁটি গরুর দুধের চা নাকি গরুর খাঁটি দুধের চা, একটু দেখেন তো। আমি ওই বাক্যগুলো একটু লিখি। দেখেন, খাঁটি গরুর দুধের চা নাকি গরুর খাঁটি দুধের চা। তাহলে কি বলছে? খাঁটি গরুর দুধ, গরুর দুধের চা, এটা না। দেখেন আরেকটা বলছে কি? গরুর গরুর খাঁটি দুধের চা। দুইটা বাক্য দেখেন, খাঁটি গরুর দুধের চা, গরুর খাঁটি দুধের চা। কোনটা সঠিক? কোনটা সঠিক? একজনে কেউ প্রথমটা দেখায়, কেউ পরেরটা দেখায়। দুইটা বাক্যে ভুল। কিভাবে ভুল? দেখেন, সঠিক হবে গাভীর খাঁটি দুধের চা। তাহলে গাভীর খাঁটি দুধের চা, গাভীর খাঁটি দুধের চা। তাহলে সঠিকটা কি হবে? গাভীর খাঁটি দুধের চা। কার দুধ? গাভীর দুধ। গাভীর খাঁটি দুধের চা। এই প্রয়োগ অপপ্রয়োগগুলো একটু মনে রাখেন। ওর মতো আর ভুলভাল গান গাওয়া যাবে না এখন থেকে। তাহলে আমরা খায়রুন লো তোর মাথার লম্বা কেশ, এটার বদলে কি বলবো? খায়রুন লো তোর মাথার লম্বা কেশ, এটা বলবো নাকি বলবো খায়রুন লো তোর লম্বা মাথার কেশ? অ্যাবসলিউটলি আমরা বলবো খায়রুন লো তোর মাথার লম্বা কেশ। ক্লিয়ার? এটা মনে থাকবে।